যখন কোনো একটা সিনেমা হিট হয়ে যায়, দর্শকের মুখে মুখে চলে যায়, যেমন দাগি, এবং সেটা নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কনস্পিরেসি বলেন অথবা সেটাকে নিয়ে নানান চিন্তাভাবনা তৈরি হয় সেটা, এবং তাদেরকেই আপনারা একবার জিজ্ঞেস করেছিলেন যে কুচক্রী মহল কারা। সো তারাই তো কুচক্রী মহল, যারা একটা ভালো সিনেমাকে তারা বিভিন্নভাবে এফেক্টেড করতে চায়। সো এই যে সাংবাদিক রিফাত ভাই, আমরা দেখলাম যে আজকে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে একটা ভিডিও যেখানে কোনো একটা সিনেমা, আমি নাম বলতে চাই না, কোনো একটা সিনেমা রিভিউ হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এটা জঘন্য সিনেমা এবং আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম, খুব খারাপ, এবং পাশে দাগির ছবি দিয়ে অ্যাজ ইফ এটা দাগির রিভিউ। তো এটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, তখন আমরা ইন্টারনালি কথা বলছিলাম যে এতদিন ধরে আমরা একটা নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ একটা আসলো যে এত খারাপ সিনেমা। তখন আমরা আসলে একটুখানি আমাদের দিক থেকে একটু ইনভেস্টিগেট করা আরম্ভ করি। তখনই আমাদেরকে সাংবাদিক শাহাদাত রিফাত ভাই এটিএন নিউজের উনি যোগাযোগ করেন। উনি বলেন যে উনি কোনো একটা সিনেমার রিভিউ এটা নিয়েছিলেন এবং সেটা উনি প্রচারও করেছেন এটিএন নিউজে, এবং সেটা দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। যারা এটা করেছে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিব এবং তাদেরকে আমরা বলবো যে আর এই ধরনের অধ্যত্ব আপনারা দেখাবেন না, আর ফার্দার যদি এই ধরনের ঘটনা ঘটে এটা আমরা ডেফিনেটলি একটা স্টেপ নিতে বাধ্য হবে, এবং যারা এটা করেছেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। তবে আমি একটু স্পোর্টিংলি দিচ্ছি এই কারণে যে এটা দিয়েও আরেকবার প্রমাণ হলো যে দাগি যে হিট হয়ে গেছে এবং দাগি যে বলেছিলাম যে ইজ গোয়িং টু বি ব্লকবাস্টার, এটা আবারও আপনারা প্রমাণ করে দিলেন। যারা হতেই পারে, এটা একটা হেলদি কম্পিটিশন, সেখানে কোনো ছবি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, কিন্তু এটা খুবই অনভিপ্রেত যে অন্য কোনো একটা সিনেমার বাজে রিভিউ সেটাকে দাগির রিভিউ বলে চালিয়ে দেয়া, এটা খুবই ন্যাক্কারজনক এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আমি না, দর্শকটাই প্রতিবাদ জানাচ্ছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক।